2 মিনিট জিকে শর্টসে তোমাদের স্বাগতম। আজকের এই প্রশ্নগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন ডাব্লিউবিএসআই, কলকাতা পুলিশ, এছাড়া লেডি কনস্টেবল, এছাড়া আপকামিং এসএসসি এবং রেলের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো আজকের প্রথম প্রশ্ন, যামিনী রায়ের বিখ্যাত চিত্রকর্মটি কোনটি? রাইট অ্যান্সার হবে অপশান 3, কালো ঘোড়া। আচ্ছা, ভারত মাতা কে অঙ্কন করে? অবনীন্দ্রনাথ ঠাকুর। শিব ও সতী, এটি কার আঁকা? এটি নন্দলাল বসুর আঁকা। এছাড়া সহজ পাঠ, এটা একটা বই যেটা আমরা ছোটোবেলায় পড়েছি। এটা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। নেক্সট প্রশ্ন, সাঁওতাল নৃত্যের সঙ্গে সাধারণত কোন বাদ্যযন্ত্র বাজানো হয়? এর রাইট অ্যান্সার হবে অপশান 4, ধোদ্র বানাম, তুমদাহ আর তমক। এই বাদ্যযন্ত্রগুলো বাজানো হয় সাঁওতাল নৃত্যের সাথে। নেক্সট প্রশ্ন, রায় বেশে নৃত্য পশ্চিমবঙ্গের কোন জেলার সঙ্গে জড়িত? খুবই ইম্পর্টেন্ট, রায় বেশে নৃত্য দেখা যায় বীরভূমে। পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত গঙ্গাসাগর মেলা নিচের কোনটির সঙ্গে যুক্ত? রাইট অ্যান্সার, এটি একটি ধর্মীয় তীর্থযাত্রা। পশ্চিমবঙ্গের দেশজ ডোকরা শিল্পকলা কিসের সাথে জড়িত? এটি একটি ধাতব মূর্তি তৈরি করার একটি শিল্পকলা। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3। নেক্সট প্রশ্ন, কলকাতার কুমারটুলি এলাকাটি নিচের কোনটির জন্য বিখ্যাত? রাইট অ্যান্সার, প্রতিমা তৈরি। আমরা সবাই জানি কুমারটুলি কী জন্য বিখ্যাত, তাই না? নেক্সট প্রশ্ন, কোন বাঙালি কবি 1913 সালে সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিল? শুধু বাঙালি হিসাবে নয়, প্রথম এশিয়ান হিসাবে তিনি সাহিত্যে প্রথম নোবেল প্রাইজ পান। রাইট অ্যান্সার হবে, আমরা জানি, অপশান 3, রবীন্দ্রনাথ। নেক্সট প্রশ্ন, ঐতিহ্যবাহী বাঙালি শাড়ি কোনটি যেটি সাদা বডি এবং লাল পাড়ের জন্য পরিচিত এবং উৎসবের সময় পরা হয়? এর রাইট অ্যান্সার হবে, অপশানগুলো দেখে নাও, অপশান 3 হবে রাইট অ্যান্সার, তাঁত। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী নৃত্যধারা কোনটি? পশ্চিমবঙ্গের বিখ্যাত যে নৃত্য কোনটি? রাইট অ্যান্সার হবে ছৌ। কত্থক কোথাকার ড্যান্স? কত্থক হচ্ছে উত্তরপ্রদেশের। ভারতনাট্যম তামিলনাড়ুর। এইরকম ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন জানার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পছন্দ হলে অবশ্যই লাইক করো।